আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার তেল আবিবের এক আদালতে তার দুর্নীতির মামলার সাক্ষ্য দিতে হাজির হয়েছেন। বহুল আলোচিত এই মামলায় তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অবশ্য এসব অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন। আদালতে প্রবেশের সময় বেঞ্জামিন নেতানিয়াহুকে সাংবাদিকদের ভিড়ের মধ্যে দেখা গেছে। সঙ্গে ছিলেন তার দলের কয়েকজন পার্লামেন্ট সদস্য এবং সমর্থক রাজনীতিবিদরা। বিচারকের সামনে বসার আগে তিনি কাশি দেন এবং এ সময় তিনি রুমাল ব্যবহার করেছেন। আদালতে তিনি স্বীকার করেন নেতানিয়াহু ঠান্ডা এবং কাশি নিয়ে অসুস্থ আছেন, যার কারণে তিনি বিচারকের কাছে শুনানি সংক্ষিপ্ত করার অনুরোধ করেন। নেতানিয়াহু জানান তার সর্দি ভালো হতে চাইছে না এবং চিকিৎসক কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বা অন্তত কাজের সময় সংক্ষিপ্ত করার পরামর্শ দিয়েছেন। পরবর্তীতে তার অফিস জানিয়েছে তিনি ব্রঙ্কাইটিসে আক্রান্ত। শুনানির মূল সময়সূচি ছিল বিকেল 4:30 পর্যন্ত, কিন্তু নেতানিয়াহু দুপুরের দিকে আদালতকে জানান তিনি আরও মাত্র 1-2 ঘন্টা সাক্ষ্য দেবেন। এরপর তিনি বাড়িতে বিশ্রাম নেন। এই অনুরোধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা উস্কে দিয়েছে। বিশেষত মঙ্গলবার রাতে তিনি পেতা টিকভা এর রবিন মেডিকেল সেন্টারে মুক্তিপ্রাপ্ত বেসামরিক বন্দীদের সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেখানে তিনি কয়েকজন বন্দীকে আলিঙ্গন করেন এবং জড়িয়ে ধরেন। এসব ছবি প্রকাশ পেয়েছে। হস্টেজ এবং মিসিং ফ্যামিলিজ ফোরামের মেডিকেল ডিভিশনের প্রধান প্রফেসর হাগাই লেভিন প্রশ্ন তুলেছেন, যদি নেতানিয়াহুর সর্দি কাশি না কমে তাহলে তিনি কিভাবে সংক্রমণ ঝুঁকিতে থাকা মুক্তিপ্রাপ্ত বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। প্রধানমন্ত্রীর অফিস বুধবার জানিয়েছে তার অসুস্থতা নিজের বা আশেপাশের মানুষের জন্য কোনো ঝুঁকি তৈরি করছে না। একই দিনে হাদাসা আইন কেরেম হসপিটাল বলেছে নেতানিয়াহুর শ্বাসনালী প্রদাহে যথাযথ ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা মানুষদের জন্য কোনো সংক্রমণের ঝুঁকি নেই। ফলে আদালতে বেঞ্জামিন নেতানিয়াহুর সাক্ষ্য সংক্ষিপ্ত করা হয় এবং পরে তিনি বাড়িতে বিশ্রাম নেন। আদালতের বাইরে দুই পক্ষের মানুষ জড়ো হয়। একদল বেঞ্জামিন নেতানিয়াহুর সমর্থনে, অন্য দল তার বিরুদ্ধে। বিরোধী বিক্ষোভকারীরা ডেমোক্রেসি স্লোগান দেন। কেউ কেউ কমলা রঙের জামা পরে প্রতীকী বিচার দাবি করেন। তারা ভাঙা ব্যালট বাক্সের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান। তেল আবিবের 62 বছর বয়সী ব্যবসায় প্রশাসক পাওলা কিউশ বলেছেন নেতানিয়াহু একাধিক মামলার আসামি। তিনি অভিযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি যেন বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেন। কিন্তু ইসরায়েল এখনও একটি গণতান্ত্রিক দেশ। তার বক্তব্যে উল্লেখ ছিল নেতানিয়াহুর বিরুদ্ধে এখনও বিচার চলছে। তার বিরুদ্ধে 6 থেকে 8টি মামলা এখনও চালু আছে। এর মধ্যে ঘুষ, সাবমেরিন চুক্তির দুর্নীতি এবং 7 অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহের মতো অভিযোগও রয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর সমর্থকরা আদালতের সামনে ইসরায়েলি পতাকা হাতে নেচে গেয়ে তাকে সমর্থন জানান। কেউ কেউ তার ছবি উঁচিয়ে ধরেন এবং হাতে লেখা পোস্টারে বুজ লিখে প্রতিবাদীদের উদ্দেশ্যে ব্যঙ্গ করেন। বেঞ্জামিন নেতানিয়াহু 2019 সালের 3টি মামলায় অভিযুক্ত হন। এর মধ্যে একটি মামলায় অভিযোগ আনা হয়েছে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 700,000 শেকেল প্রায় 210,000 ডলার মূল্যের উপহার, যেমন শ্যাম্পেইন বা সিগার গ্রহণ করেন। 2020 সালে মামলার বিচার শুরু হলেও তা বহুবার স্থগিত হয়েছে, মূলত কোভিড, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং সাম্প্রতিক 2 বছরের যুদ্ধের কারণে। বেঞ্জামিন নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং বলেছেন এসব মামলার তার রাজনৈতিক প্রতিপক্ষদের ষড়যন্ত্র। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। তিনি 2024 সালের ডিসেম্বর মাসে প্রোস্টেট কেটে ফেলেছেন, 2025 সালের মার্চে হার্নিয়া সার্জারি করেছেন এবং 2023 সালে পেসমেকার স্থাপন করেছেন। এছাড়াও তিনি সামান্য ডিহাইড্রেশন বা ফ্লুতে আক্রান্ত হয়ে কাজ থেকে বিরতি নিয়েছিলেন। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ইসরায়েলের বিরোধী দলগুলো অগ্রহণযোগ্য হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি এটি বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা। অন্যদিকে নেতানিয়াহুর সমর্থকরা বলছেন ট্রাম্পের বক্তব্য ন্যায় বিচার এবং ঐক্যের আহ্বান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।